নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। স্বাস্থ্য মতে কোন দিন কী খাওয়া উচিত ও কী খাওয়া অনুচিত, এই নিয়ে আমার এই ভিডিও। তো কোন দিন কী খাওয়া উচিত আর অনুচিত, তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের ক্ষতিকর করে চলেছি বা খারাপ খাদ্য গ্রহণ করে থাকি, যার ফলে আমাদের শরীরে অনেক রোগ শোক হয় এবং ডাক্তারবাবুদের কাছে আমাদের ছুটতে হয়। বর্তমান মানুষের শারীরিক সমস্যাগুলি হলো পেটের রোগ। আমরা রোজ এই গতিময় জীবনে সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি, আর তার ফলে পেটের সমস্যায় প্রায় জেরবার হয়ে ছুটতে হয় ডাক্তার কাছে। এটা তো আমি আগেই বলেছি। আমরা যদি প্রাচীন স্বাস্থ্যমতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি, তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। স্বাস্থ্যমতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে, যেমন হাত পা ও মুখ পরিষ্কার করে পরিষ্কার জায়গায় শুদ্ধ চিত্তে বা প্রসন্ন চিত্তে বসে আহার করতে হবে। সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার গ্রহণ করতে হবে। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয়, জানবেন। তাহলে আপনি যদি বাবা হন, আপনার যে মেয়ে বা যে ছেলে যদি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করবেন না। আর আপনার যদি পিতা বেঁচে থাকে, তাহলে দক্ষিণ দিকে ভোজন করা উচিত নয়। এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী গ্রহণের নিষেধ আছে, যেমন প্রতিবার তিথিতে চাল কুমড়ো খেতে নেই, এতে অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেলে শত্রুবৃদ্ধি হয়। চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়। সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয়। আর দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয়। তাহলে এগুলো দেখলেন। আর একাদশীতে শিম খেলে পাপ হয়। স্বাস্থ্যমতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ। যানবাহন, শ্মশানে, দেবালয়ে, শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায়, খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার গ্রহণ করা উচিত নয়। খাওয়ার পর একটু উচ্ছিষ্ট রেখে পাত্র ত্যাগ করতে হয়। কিন্তু জল, ক্ষীর, দই, দুধ, মধু, ঘি, ছানা ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। স্বাস্থ্যে কিছুটা বিধি মেনে চললে আমাদের বেশি সময় ডাক্তার কাছে যেতে হবে না। শরীর সুস্থ, লাবণ্যময়, নিরোগ ও আকর্ষণীয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।